আসসালামু আলাইকুম। মাহে রমজান মাস রহমতের মাস, নেকি করার মাস, মাফ করার মাস। এইটি আল্লাহ তাআলার ইচ্ছা। এইবার অনেক লোক রোজা আছে। গত বছর যে লোক রোজা ছিল তার চাইতে এবার বেশি লোক রোজা আছে এবং সিয়াম পালন করতেছে। বিষয় হচ্ছে কি, যে মানুষের যে একটা আনাগোনা, মানুষের যে কথা, মানুষ যেভাবে চলাফেরা, মানুষের যে আলাপ আলোচনা হচ্ছে, এবার রোজাদার বেশি, আল্লাহর রহমত বেশি। অনেক লোক সিয়াম রাখতেছে, এবার অনেক সিয়াম রাখছে। কিন্তু এইবার রোজায় শতকরা 90 জন মানুষের আনন্দ কম। ঈদের সময় এই মানুষের অভাব বেশি হয়েছে। এই বাংলাদেশের জনগণ এবার ঈদ আনন্দের সাথে, শান্তির সাথে কাটাইতে পারবে না। টাকা কম, অভাব বেশি। আমি যা দেখলাম, আমি যা শুনলাম, তার কারণ মানুষের অভাবটা বেশি ভাগ। মানুষের এই ঈদে বাংলাদেশের মানুষের চিন্তা, দুঃখ, ব্যথা, কষ্ট বেশি। অনেক মানুষের দুঃখ বেশি, অনেক মানুষের কষ্ট বেশি, অনেক মানুষের লেগা বেদনা বেশি, অনেক মানুষের চিন্তা ভাবনা বেশি। সিয়াম এবং মানে রোজা এবার অনেক লোক রাখছে, কিন্তু আনন্দ করে, মন খুলে সে আনন্দ করে ঈদ কাটাইতে পারবে না। অভাব অনটন বেশি, মানুষের মনে দুঃখ বেশি, চিন্তা বেশি, ব্যথা বেশি, অভাব বেশি। এই জন্য এবারকার রোজার ঈদটা শান্তিহালে এবং আনন্দের সাথে কাটাইতে পারবে না মনে হচ্ছে। তারপরেও মনে করেন যে আমরা আশাবাদী, বাংলার মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করব। আমরা সবাই আশা করব যে আল্লাহ যেন এবার সকলের ঈদ শান্তির সুষ্ঠুভাবে আনন্দের সাথে আল্লাহ যেন সবাইকে ঈদ ভালোভাবে করার তৌফিক দান করেন। আমিন। যাই হোক, সবার কাছে দাবি জানাবো, যাদের অর্থ সম্পদ আছে আপনারা বেশি বেশি করে মানুষের দান করেন, গরিব মানুষের দিকে খেয়াল করেন, বেশি বেশি করে জাকাতটা দেন। যাদের সমর্থন আছে বেশি বেশি দান করেন আর জাকাত দেন। এবারকার ঈদ মানুষের কষ্ট বেশি, রোজা আছে বেশি। এবারকার ঈদে রোজা বেশি, সিয়াম বেশি। মানুষ এবার সিয়াম রাখছে, অনেক মানুষ বেশি সিয়াম রাখছে। গতবার চাই এবার মানুষ সিয়ামটা বেশি পালন করতেছে, কিন্তু ঈদের সময় আনন্দটা কম। মনে ব্যথা, দুঃখ, চিন্তা ভাবনা, অভাব অবাটন সব মিলে এবারকার মানুষের ঈদটা আনন্দের সাথে কাটবে কম। বেশি আনন্দ করে ঈদ কাটাইতে পারবে না, অভাব বেশি। যাই হোক, রোজার মাসে, সিয়ামের মাস, সিয়াম রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সব মানুষের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে শান্তি সুষ্ঠুভাবে রাখে, সবাই যেন শান্তিভাবে ঈদ কাটাইতে পারে। সকলের জন্য আমি দোয়া করলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর কথায় যদি ভুল হয় সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।